ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে আমি অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। আমি 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী। তখনকার সময়ে আমি মামলা মোকদ্দমার শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমি লক্ষ্মীপুর জেলা যুব দলের বর্তমানে আজকে জেলা যুব দলের নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হই। সকল নেতৃবৃন্দদেরকে আমি আজকের এই শুভ দিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার রামগতি উপজেলা যুব দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা এখন তার সাথে কথা বলবো। তার ছাত্র জীবন নিয়ে, যে ছাত্র রাজনীতি করে আসছেন, স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে করেছেন সেই সময়, এখন বর্তমানে যুব দলের সভাপতি হিসেবে রামগতি উপজেলায় দায়িত্ব পালন করতেছেন। এখন সময় তার কেমন কাটতেছে, আমরা জনগণে তার সাথে কেমন আচরণ দেখাচ্ছেন, আমরা তার সাথে সেই ব্যাপারে আলোচনা করব। ধন্যবাদ আবুল সালমান ভাই। সরজমি আমি 1986-87 সাল থেকে, আমার খুব অল্প বয়স থেকে আমি ছাত্র রাজনীতি শুরু করি। ছাত্র রাজনীতি শুরু থেকে আমি আলেকজান্ডার যখন হাই স্কুলে পড়ি, ক্লাস 8 থেকে হাই স্কুলের স্কুল শাখা কমিটি ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই। এরপরে আমি স্কুল পড়ালেখা শেষ করে যখন কলেজে উঠি, ভর্তি হই, কলেজ রাজনীতি করি। কলেজ রাজনীতি আমাদের নেতৃত্বে আলেকজান্ডার সরকারি কলেজে তখনকার সময় 92 সালে কলেজ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই কলেজ সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ণ প্যানেল আমাদের নেতৃত্বেই বিজয়ী হয়। এরপর আমি রামগতি কমলনগর অবিভক্ত রামগতি কমলনগর থেকে আমি ছাত্র দলের প্রথম আহ্বায়ক নির্বাচিত হই। আহ্বায়ক দায়িত্ব পালন করে রামগতি কমলনগরের তখনকার সময়ে 12টি ইউনিয়নের ছাত্র দলের কমিটি গঠন করে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে আমি সভাপতি নির্বাচিত হই। ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে আমি অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। আমি 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী। তখনকার সময়ে আমি মামলা মোকদ্দমার শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমি ছাত্র দলের রাজনীতিতে রামগতি কমলনগরের একটি সর্ববৃহৎ ছাত্র দল প্রতিষ্ঠা করার জন্য নির্লসভাবে আমি কাজ করে গেছি। ইনশাআল্লাহ সেই কাজের পরিপ্রেক্ষিতে ছাত্রদল কমলনগর রামগতিতে আজও একটি বিশাল ছাত্র সংগঠনে পরিণত হয়ে আছে। এবং তারপরে আমি 2003 সালে আমি ছাত্রদল থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী যুব দলের দায়িত্ব গ্রহণ করি। আমি রামগতি উপজেলা যুব দলের সুদীর্ঘ সময় আহ্বায়ক দায়িত্ব পালন করি। এরপরে 5 তারিখের আমি আবার দ্বিতীয়বার যুব দলের আহ্বায়ক নির্বাচিত হই। আজকে আপনাদেরকে একটি শুভেচ্ছা জানাতে চাই, আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। রামগতি কমলনগরের কৃতি সন্তান, রামগতি কমলনগর আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় হুইপ মহোদয় ABM আশরাফুদ্দিন নিজাম সাহেবকে, ওনার চেষ্টায়, ওনার সহযোগিতায় আমি লক্ষ্মীপুর জেলা যুব দলের বর্তমানে আজকে জেলা যুব দলের নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হই। এই জেলা কমিটি আমাদের কেন্দ্রীয় যুব দল অনুমোদন করেন। আজকে কমিটি প্রকাশ হয়েছে। আমি রামগতিবাসীর কাছে, আমি দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি, ছাত্র দল করেছি, যুব দল করেছি, বিএনপির নেতৃত্বের সাথে ছিলাম, সকল নেতৃবৃন্দদেরকে আমি আজকের এই শুভ দিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার রামগতি উপজেলা যুব দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।